আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, হিজরি ক্যালেন্ডার চালু করার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল? তারপর ইংরেজি ক্যালেন্ডার আর ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে হিসাবটা কিভাবে করা হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডারের প্রচলন ছিল, আর হিজরি ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারে কনভার্ট করব কিভাবে, পার্থক্যটা কি? 1 নম্বর পয়েন্ট, নবীর হিজরতের আগে হিজরি ক্যালেন্ডারের কোনো অস্তিত্ব ছিল না। তারা চন্দ্র ক্যালেন্ডার মেনে চলত। ক্যালেন্ডার 2 রকমের আছে, সৌর আর চান্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চান্দ্র ইসলামে হচ্ছে এটা হিজরি। হিন্দুইজমে হয়তো চান্দ্র বছরের একটা ক্যালেন্ডার আছে। তাহলে পৃথিবীতে মানুষ 2 ধরনের ক্যালেন্ডার মেনে চলে, চান্দ্র আর সৌর। সৌরটা আমরা সাধারণত অফিস আদালতে ব্যবহার করি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। মুসলিমরা হিজরি ক্যালেন্ডার মেনে চলি কারণ এটা শুরু হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। নবী হিজরত করলেন তখন থেকেই শুরু। আমরা সাধারণত যেটা ব্যবহার করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা সৌর বছর। এটার হিসাব করা হয় যীশুখ্রিস্টকে দিয়ে। তবে এটা ঐতিহাসিকভাবে সঠিক নয়, কারণ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন 6 বিসিতে। 6 বিসি মানে বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্ট কিভাবে 6 বিসিতে জন্ম নেন, এই কথাটা একেবারে অযৌক্তিক। যীশুখ্রিস্ট জন্মেছেন 6 বিফোর ক্রাইস্টে, একেবারে অযৌক্তিক। তবে এভাবে চলে আসছে, এখানে হিসেব করা হচ্ছে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়ে। যীশুখ্রিস্টের সাথে সম্পর্কিত, তবে সবকিছু তাদের নিজের মতো করে বানানো হয়েছে এখানে। সে যাই হোক, এটাকে আরো বলা হয় ক্রিশ্চিয়ানেরা। এছাড়াও তারা বলে অ্যানো ডোমিনি। খ্রিস্টানরা বলে যীশুখ্রিস্ট মারা গেছেন, তবে মুসলিমরা মানি না। বিফোর ক্রাইস্ট বিসি সমস্যা নেই, হ্যাঁ, তবে যিশু মারা গেছেন এটা মুসলিমরা বিশ্বাস করি না, সেজন্য আমরা বলি ক্রিশ্চিয়ান এরা, এটাই সেফ। এবার আপনার প্রশ্নে আসি যে সৌর আর চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্যটা কি, বা হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার। পার্থক্য হচ্ছে যে সৌর ক্যালেন্ডারে প্রত্যেকটা তারিখ একই সিজনে পড়বে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে সূর্য। 24 ঘন্টা পৃথিবীর একটা আবর্তন, মানে একদিন, আর তারপর সূর্যের চারপাশে একবার ঘুরে আসাটা হচ্ছে 1 বছর। আমরা যখন সৌর ক্যালেন্ডার ব্যবহার করি, পৃথিবীর জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপরে না। যদি সৌর ক্যালেন্ডার ব্যবহার করি, তাহলে কোনো একটা দেশে বিশেষ একটা জায়গায় প্রতি বছর একই মাসে একই তারিখে একই সিজন থাকবে। যেমন এখানে বর্ষাকাল শুরু জুনে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি, তারপর শীতকাল আসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে, শীত বেশি, তারপর গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল প্রত্যেকটা বছরে একই সময় আসে। একইভাবে শরৎকাল আর বসন্তকালও আসে, প্রতি বছরে একই তারিখে সিজনটা একই রকম থাকে। এখন যেহেতু জলবায়ু সূর্যের উপর নির্ভরশীল, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, চান্দ্র ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে চাঁদ। তাই চান্দ্র ক্যালেন্ডারে বছরে একই সময় একই সিজন পাবেন না, এটা বদলাতে থাকবে। চান্দ্র আর সৌর ক্যালেন্ডারের তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারে সৌর ক্যালেন্ডারের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের চেয়ে 11 দিন কম। যদি চান্দ্র ক্যালেন্ডার মেনে চলেন, প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চেয়ে 1 বছর বেশি হবে। যদি আমার বয়স হয় 33 বছর, সৌর ক্যালেন্ডার অনুযায়ী চান্দ্র ক্যালেন্ডারে হবে 34। আনুমানিক 11 দিন গুণ 33 মানে আনুমানিক 1 বছর। এখন সুবিধাটা, আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মেনে চলি। এখানে যে সুবিধা পাই, কিছু মাসে বিশেষ কিছু জিনিস থাকে, যেমন রমজান হিজরি ক্যালেন্ডারের 9ম মাস। আর এই পবিত্র রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন রমজান মাস যদি এখানে হয় শীতকালে, তাহলে পৃথিবীর অন্য পাশে হবে গ্রীষ্মকাল। রমজান সৌর বছরে হলে সেখানে যারা থাকে তারা সবসময় গরমকালে রমজান পাবে। বলতে পারে, আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালো শুধু গরমকালে রোজা রাখতে হয়, অন্য প্রান্তে জন্মালে শুধু শীতকালে পেতাম। তাহলে 33 বছরে সব সিজনে রমজান পাবেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রতি 33 বছরে। তাহলে সারা জীবনে 1বার বা 2বার আপনি রমজান পাবেন সবগুলো সিজনে। এটা আরো বেশি বৈজ্ঞানিক, বেশি লজিক্যাল। সেজন্য এই রমজান মাস, তারপর হজ, আপনারা এক এক সময় এক এক সিজনে পাবেন। আমার মতে এটি সবচেয়ে বেশি লজিক্যাল। ইসলামিক বিভিন্ন বিষয় পালন করতে চাইলে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা লজিক্যাল, এটাই বৈজ্ঞানিক। আপনি সব সিজনের অভিজ্ঞতায় পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।